তো হাই গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আজকে আসলাম আপনাদেরকে কাঁচা কলা দেখানোর জন্য। তো আমরা আজকে কাঁচা কলার গুণাবলী সম্পর্কে জানবো এবং এটি খাওয়ার নিয়ম জানবো। তো আমি সকলকেই বলতে চাই যে গ্রামের বিভিন্ন মাঠে ঘাটে দেখা যায় যে বিভিন্ন ফসলি ক্ষেতে দেখা যায় যে কৃষকরা কলা চাষ করেছে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো কলা। তো তার মধ্যে আমি দেখাবো আজকে আপনাদেরকে কাঁচা কলা। তো এর অনেক গুণাবলী, যেমন যাদের রক্তক্ষরণে ভুগছেন এবং শরীরে রক্ত কম, তারা আসলে কাঁচা কলা খেতে পারেন। এবং ক্যালসিয়াম ও আয়রন বাড়াতে কাঁচা কলা অতি সাহায্য করে, মানে ভীষণভাবে সাহায্য করে। কাঁচা কলা একটি ক্যালসিয়াম যুক্ত খাদ্য। এটাতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়। যারা যারা আর কি বিভিন্ন অনেক আগ থেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন, তাদের জন্য কাঁচা কলা একটি অনেক উপকারী তরকারি। আমরা দেখতে পাচ্ছি আরো এখানে অনেকগুলো কলা রয়েছে, তার মধ্যে কাঁচা কলাটি অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। আমাদের আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই দেখে থাকি যে মাঠে ঘাটে কাঁচা কলা। তো আমি বলবো যে প্রতিনিয়ত আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিন কাঁচা কলা খাওয়া খুবই জরুরি, দরকার। কারণ কাঁচা কলা খেলে মানুষের যে হাড়, ওগুলো আর কি শক্ত হয়। মানুষের হাড় কিন্তু অত শক্ত না, কিন্তু কাঁচা কলায় অনেক আয়রন, ক্যালসিয়াম থাকার কারণে মানুষের হাড় প্রচুর পরিমাণে শক্ত হয়। এবং যারা অনেক আগ থেকে পাতলা পায়খানায় ভুগতেছেন, তাদের তাদের জন্য বলবো যে কাঁচা কলা খেতে পারেন। কাঁচা কলা অনেক, মানে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম থাকে, এটা তো আমি সকলেই মনে হয় জানেন। আমি বলবো যে কাঁচা কলা গ্রামের মানুষরা বলে নাকি ওদের কাছে অতি ঠান্ডা তরকারি, এবং আমাদের কাছে সকলের কাছেই। তো কাঁচা কলায় অনেক প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এবং কাঁচা কলা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি মনে করি। কারণ গর্ভা সময়ে কাঁচা কলা খেলে শরীরে অনেক অনুভূতি ফিল পাওয়া যায়, মানে অনেক স্ট্রং স্ট্রং লাগে। তো আপনারা সকলেই যারা গর্ভবতী মারা আছেন, তারা বেশি বেশি করে কাঁচা কলা খাবেন আমি মনে করি। তো এখানে আরো কাঁচা কলা আছে, এবং যাদের পুরনো কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত, তারা কাঁচা কলা খেতে পারেন। কাঁচা কলা একটি অত্যন্ত ঠান্ডা তরকারি, আমার কাছে মনে হয়েছে। কাঁচা কলা আমরা সকলেই খেয়ে থাকি। তো আপনারা বেশি বেশি করে কাঁচা কলা খাবেন। কাঁচা কলা আমরা দুইভাবে খেয়ে থাকি, ভাজি বা ডাল ভর্তা, যে কোনো ভাবেই খেলে হবে। তো আপনারা সকলেই বেশি বেশি করে কাঁচা কলা খাবেন, এবং আমার ভিডিওটি আপনাদের সকলকে কেমন লাগলো তা জানাবেন। এবং